ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে ইউটিউবে কিছু গাইডলাইন্স এবং কিছু রুলস ফলো করতে হবে। তার মধ্যে ইউটিউবের গাইডলাইন্স রুলস আছে, কপিরাইট রুলস আছে। তো আগের আমি একটি ভিডিওতে ইউটিউবের গাইডলাইন্সের ব্যাপারে কিছু আলোচনা করছিলাম, যেখানে আপনি ইউটিউবের গাইডলাইন্সের A to Z সমস্ত তথ্য পেয়ে যাবেন। যদি আপনি এখনও ইউটিউবে এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে, নিচে ডেসক্রিপশন লিঙ্কে এবং ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পর আপনি গিয়ে এটি দেখতে পারেন। তো বেসিক্যালি আজকে আমি আলোচনা করবো ইউটিউবে কপিরাইটের উপর A to Z সমস্ত ডিটেলস, কেন কপিরাইট স্ট্রাইক পড়ে, কী করলে পড়বে না, এবং আরও ডিটেলসের তথ্য এই ভিডিওতে আলোচনা করবো। তো বেশি দেরি না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং লাস্টে দেখার পর আপনি গিয়ে সেই ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সের যে রুলস আছে সেটি ফলো করতে পারেন অথবা দেখতে পারেন। তো বেশি দেরি না করে মেন টপিক শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে কপিরাইট কি। আমি একটি ভিডিও ক্রিয়েট করছি এবং আপলোড করছি, তো আমি আজকে হয়ে গেলাম ভিডিওটি কপিরাইট ওনার। তো এবার আপনি যদি ইউটিউবে সেই ভিডিওটা যদি আপলোড করেন, আমার সেই ভিডিওটা ইউটিউব সেটা ডিটেক্ট করে নেবে। সাধারণত আমাদের ক্ষেত্রে হয় না, বড় বড় যে চ্যানেল আছে সেগুলোর ক্ষেত্রে, যেমন টি সিরিজ যদি কোনো কিছু আপলোড করে, সেটা যদি আপনি কপি করে আপলোড করেন, সেটি ইউটিউব অটোমেটিক ধরে নেবে এবং আপনাকে একটি নোটিফিকেশান পাঠিয়ে দেবে, ইমেল পাঠিয়ে দেবে যে আপনি এই জিনিসটা এই টাইপের এত থেকে এত পর্যন্ত কপি করেছেন এই চ্যানেলের। তো এটা জাস্ট একটা নোটিফিকেশান। তো এটা কেন হয়? এটা সাধারণত কন্টেন্ট আইডির জন্য হয়। যে কোনো বড় বড় হাইফাই চ্যানেল এবং যেসব চ্যানেলের ভিডিওগুলো বেশি পরিমাণে কপি হওয়ার চান্স থাকে, তারা কী করে, এই সমস্ত কন্টেন্ট আইডি ক্লেম করে রাখে। টি সিরিজ হচ্ছে একটি মিউজিক চ্যানেল, তো সেখানে কন্টেন্ট আইডি ক্লেম করা আছে। এবার আপনি যদি কোনো ভিডিও তার আপলোড করেন, তার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনাকে বলে দেবে যে আপনার এখান থেকে কপিরাইট আছে এবং কপিরাইট ক্লেম হয়ে যাবে। কোনো স্ট্রাইক পড়বে না। অনেকেই ভুল করে যে কপিরাইট স্ট্রাইক এবং ক্লেম দুটো আলাদা। কপিরাইট ক্লেমে কোনো ভয় নেই, আপনাকে টি সিরিজ কোনো স্ট্রাইক দেবে না। বাট এখানে এমন হতে পারে যে কপিরাইট ক্লেম হয়ে গেছে এবং টি সিরিজ সেই ভিডিওটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবী থেকে পুরো ব্লক করে দিয়েছে, নতুবা যেই ভিডিওটা আছে ওটাতে যা রেভিনিউ ইনকাম হবে সব টি সিরিজ পাবে। তো এবার বলবো কপিরাইট ইস্যু, কপিরাইট নোটিফিকেশান কেন আসে। এটা স্বাভাবিক ব্যাপার। আপনি অন্য একজনের জিনিস নিজে আপলোড করবেন, নিজে কোনো পরিশ্রম করবেন না, অবশ্যই ইউটিউব যদি সেটি খুঁজে পায় অবশ্যই আপনাকে নোটিফিকেশান পাঠাবে, অথবা আপনার ভিডিওটা ইউটিউব তখন ব্লক করে দেবে, অথবা অন্য যা যা পানিশমেন্ট থাকে আপনাকে দেবে। এটা হলো সাধারণ বেসিক্যাল জিনিস। আপনার যদি বাস্তবে কোনো জিনিস যদি কেউ কপি করে, আপনার অবশ্যই রাগ হবে, আপনার অবশ্য খারাপ লাগবে। তো সেম ইউটিউবে এরকম রুলস আছে কপিরাইটের উপর। তো এবার আলোচনা করবো কপিরাইট স্ট্রাইক নিয়ে। কপিরাইট স্ট্রাইক কেন আসে, কীভাবে তারা ডিটেক্ট করে। দেখুন, ইউটিউবে হয়তো আপনি কারো ভিডিও আপলোড করছেন, কারো ভিডিও কপি করছেন, তো এখানে আপনি হয়তো ভাবছেন সে হয়তো জানতে পারছেন না, বাট ইউটিউবে আগে এটা ছিল না। রিসেন্টলি 1 বছর হয়েছে এটা ইউটিউবে নতুন চলে এসছে। কপিরাইট ম্যাচ টুল নামে একটি অপশন চলে এসছে। আপনার ভিডিও যদি কেউ অন্য কোনো চ্যানেলে আপলোড করে থাকে, আপনার ওখানে দেখিয়ে দেবে যে আপনার ভিডিওর কোন অংশটা কতটা, কোন ভিডিওতে কোন চ্যানেলে কতক্ষণ আপলোড করেছে, সব A to Z ওই কপিরাইট ম্যাচ টুলে দেখিয়ে দেবে। তো এবার কথা হচ্ছে, টি সিরিজে যদি আপনি কোনো ভিডিও রিমিক্স করে এই করে ছাড়েন, তখন যদি টি সিরিজ সেটা নোটিস করতে পারে, আপনাকে স্ট্রাইক দিতে পারে। কারণ কি, অনেকে আছে যে টি সিরিজ বা এই সমস্ত কোম্পানির মিউজিকগুলো রিমিক্স করে যাতে কপিরাইট ক্লেম না আসে তার জন্য সে রিআপলোড করে যাতে সে ইনকাম করতে পারে। বাট টি সিরিজ তখন নিজে থেকে সেগুলো স্ট্রাইক দিয়ে দেয় অথবা ব্লক করে দেয়। এবং আপনার যদি কোনো ভিডিও থাকে, এবার আপনি যদি চান তাহলে সেখানে স্ট্রাইক দিতে পারবেন। এর জন্য কপিরাইট স্ট্রাইকগুলো আসে। তো আমি রেকমেন্ড করব, যা করবেন নিজে করুন এবং লোকের কপিরাইট জিনিস ইউজ করা বন্ধ করুন। বাট কপিরাইট কিছু কিছু করতে পারবেন, এমন রুলস নেই যে কিছু জিনিস আমি করতে পারবো, কারণ সব জিনিস নিজে তৈরি করা সম্ভব না। এমন এমন জিনিস আছে, ধরুন আমি একটা ভালো কথা বললাম, সেটা আপনি অন্য একজনকে দেখাবেন, তো আমার টপিক অন্যজনকে আপনি কীভাবে দেখান, তখন নিশ্চয়ই আমার ভিডিওটা হালকা কিছু হলো কপি করে তাকে দেখাতে হবে। সেটা ব্যাপারে পরে আসছি। আগে আমি আলোচনা করবো কপিরাইট স্ট্রাইকের ব্যাপারে। তো কেউ যদি দেখে যে তার ভিডিওটা কপিরাইট করা আছে, অর্থাৎ কেউ কপি করে নিয়েছে, তখন সে করতে পারে যে তার চ্যানেলে সেই ভিডিওতে গিয়ে সে বলতে পারে যে এই ভিডিওটা আমার কাছে অরিজিনাল প্রুফ আছে, এবং সে তখন তাকে একটি স্ট্রাইক দিতে পারে। তো এইরকম যদি 3 মাসের মধ্যে আপনার পরপর 3টে স্ট্রাইক আসে, আপনার চ্যানেল ডিলিট হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমার 3টে স্ট্রাইক চলে আসে তখন আমি কী করবো। 3টে স্ট্রাইক চলে আসার পরে ইউটিউব আপনাকে 7 দিন টাইম দেবে। 7 দিনের মধ্যে আপনি যদি কোনো মিট করতে পারেন, তার সাথে মেল করে তার সাথে আলোচনা করে যদি কপিরাইট ইস্যু করতে পারেন, সে যদি রিমুভ করে নেয় কপিরাইট, তাহলে আপনি কপিরাইট ফ্রি হতে পারবেন। তো ইউটিউবে একটি অপশন থাকে কাউন্টার ফাইল নেবে। আপনি যদি কাউন্টার ফাইল করেন, ইউটিউব আপনাকে 30 দিনের টাইম দেবে এবং 30 দিন পর আপনার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া 30 দিনের মধ্যে আপনি তার সাথে আলোচনা করে সব কিছু করতে পারবেন। আর তারপরেও যদি না হয় কাজ, আপনি হয়তো জানেন যে আমার কন্টেন্টটা অরিজিনাল, সেটা ফেক কন্টেন্ট আপলোড করছে আমারটা, তখন আপনি কোর্টে দ্বারস্থ হতে পারবেন। ইউটিউব যখন দেখবে দুজনের মধ্যে কেউই ঠিকঠাক অ্যান্সার দিতে পারছে না, তখন ইউটিউব নিজে থেকে ফাইল বার করে দেবে, বলবে আপনাদের ফাইল নিয়ে আপনারা কোর্টে যান, কোর্টে গিয়ে কোর্ট যে আদেশ দেবে সেই আদেশ আমাদের এখানে আপলোড করুন, তখন আমরা
যার ভিডিও সেটা ডিলিট করব। তো কপিরাইট তো আমি করতে পারবো না মানলাম, বাট কপিরাইটের উপর কিছু রুলস আছে। আপনি 30% কারো কন্টেন্ট কপি করতে পারবেন, কপিরাইট হিসাবে নিতে পারবেন। যেমন আপনি যদি 10 মিনিট একটি ভিডিও ক্রিয়েট করে থাকেন, তার মধ্যে 30% আপনি তার কন্টেন্ট ফার ইউজ করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ যেমন এডুকেশন চ্যানেল, কোনো লার্নিং চ্যানেল থেকে শুরু করে এই সমস্ত চ্যানেলে আপনি 30% ইউজ করতে পারবেন। এমন না যে তার কন্টেন্ট 30%, বাট আপনার যতটা ভিডিও লেন্থ হবে সেই হিসাবে আপনি 30% অথবা তার কম আপনি নিতে পারবেন। এখানে ক্ষেত্রে কপিরাইট প্রযোজ্য আছে শুধুমাত্র এডুকেশন, লার্ন এই সমস্ত চ্যানেলের জন্য। ধরুন আমি কিছু শিক্ষা বা এডুকেশন দিচ্ছি, আপনি যদি চান আমার এই জিনিসটাকে ব্রডকাস্ট করতে অথবা টিভির কোনো কিছু ব্রডকাস্ট করে কিছু আলোচনা করতে, শিক্ষামূলক ভিডিও, কোনো অপ্রচারমূলক ভিডিও না, জাস্ট শিক্ষামূলক ভিডিওর জন্য এটি প্রযোজ্য। এবং আপনি যার ভিডিও ইউজ করবেন তাকে ক্রেডিট দিতে হবে। কীভাবে ক্রেডিট দেবেন? আপনার ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবেন, যাতে কেউ যদি পুরো ভিডিওটা দেখতে চায় আপনার ডিসক্রিপশন থেকে সে যেন ভিডিওটা দেখতে পারে, তাতে আপনারও লাভ হবে, তারও লাভ হবে। আর কপিরাইট স্ট্রাইক কখনো ইউটিউবের থেকে আসে না অটোমেটিক। কেউ যদি আপনাকে ইচ্ছে করে বা তার কন্টেন্ট দেখে কপিরাইট স্ট্রাইক দেয়, তাহলে আপনার এখানে একমাত্র কপিরাইট স্ট্রাইক আসবে। আর অনেক সময় ইচ্ছে করে কেউ দিয়ে থাকে, তখন যদি আপনি এখানে কাউন্টার ফাইল করেন, তখন সেটি যদি প্রুফ হয় যেটা আপনার ফেক কপিরাইট স্ট্রাইক, তখন অটোমেটিক কপিরাইট উঠে যায়। আমারও সাথে এরকম হয়েছে। আমার একটি ভিডিও ছিল যেখানে আমি সম্পূর্ণ নিজে ক্রিয়েট করেছি, বাট তারপরে বলা হচ্ছে এটা নাকি কপিরাইটেড। আমার নিজের স্পিচ, আমার নিজের মুখ সব কিছু, তারপরে বলছে এটা নাকি কপিরাইটেড। মানে তারপর আমি নিজে কাউন্টার ফাইল করলাম, তারপর অটোমেটিক দিলাম ইউটিউব সরি বলে নিজের থেকে নিজে কপিরাইট স্ট্রাইক উঠিয়ে নিয়েছে। তো সিম্পল প্রসেস হচ্ছে আপনি নিজে থেকে ভিডিও ক্রিয়েট করুন, কন্টেন্ট বানান, কারো জিনিস কপি করবেন না, শুধু নিজে হ্যারাসমেন্ট হবেন। এবং আরেকটি জিনিস আমি সেটা বলতে ভুলেছিলাম যে কপিরাইটে ছাড়াও আপনি যদি কোনো ভিডিও শ্যুট করে থাকেন বাইরে, এবং সেখানে যদি কারো ফেস, কারো গাড়ির নাম্বার বা এইসব কিছু চলে আসে, এবং সে যদি পছন্দ না করে থাকে, ভিডিও দেখে থাকে, সে যদি পছন্দ না করে যে আমার ফেস এসছে এই ভিডিওতে, আমি সেটা চাই না, তখন সে নিজে স্ট্রাইক দিতে পারে সেই ভিডিওতে। এই কথাটা আপনারা ভালো করে মাথায় রাখবেন। তো ভিডিও ক্রিয়েট করার সময় মনে রাখবেন, অচেনা কারো ফেস আসলে তার থেকে পারমিশন নিয়ে নেবেন যে আমি আপনার ফেস আছে এখানে, আপনি আপনার ভিডিও আপলোড করবো নাকি আপনার ফেসটা ব্লার করে দেবো। তো এই ছিল টোটাল A to Z কপিরাইটের উপর কিছু ছোট্ট ডিটেলস। আপনি যদি চান নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কপিরাইটের উপরে, ওয়েবসাইট গিয়ে পড়তে পারেন এবং কপিরাইটের ব্যাপারে আরও ডিটেলসে জানতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে।